আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। পটল ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম পটল। পটল ভাজা ভুনা করব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। পটল ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পটল দিয়ে দিব। পটল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পটলটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পটল ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। পটল ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে আসছে, এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে কষিয়ে নিব।
মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মাছ বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডাল রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল। ডাল কষিয়ে নিব মশলার সাথে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।